ডোপামিন শব্দটা এটা আমরা আজকাল খুব বেশি শুনছি। হ্যাঁ, খুব বাজওয়ার্ড একটা। সবাই সাধারণত ভাবে ডোপামিন মানেই হলো আনন্দ বা সুখের অনুভূতি, কিন্তু বইটাতে লেখক বলছেন এই ধারণাটা পুরোপুরি ঠিক না। ব্যাপারটা তার চেয়েও বেশি জটিল। আপনি দারুণ একটা পয়েন্ট ধরেছেন। এটাই হলো সবচেয়ে বড় ভুল ধারণাটা। তাই ডোপামিন আমাদের বলে না, বাহ কি দারুণ লাগছে, বরং এটা আমাদের বলে, আরে ওটা করলে কিন্তু দারুণ লাগবে, জলদি করো। আচ্ছা, মানে এটা প্রত্যাশা তৈরি করে। একদম। ধরুন আপনার প্রিয় খাবারের গন্ধ পেলেন। খাবারটা মুখে দেওয়ার আগেই যে একটা উত্তেজনা বা ভালো লাগা কাজ করে, সেটাই ডোপামিনের খেলা। ওটা হলো পুরস্কার পাওয়ার প্রত্যাশা। ও আচ্ছা, বুঝেছি। ফোনের নোটিফিকেশনটাও ঠিক একইভাবে কাজ করে। টুং শব্দটা শোনার সাথে সাথেই মস্তিষ্ক ডোপামিন ছাড়ে, কারণ সে আশা করে ওই নোটিফিকেশনের পেছনে ইন্টারেস্টিং কিছু একটা থাকতে পারে, বন্ধুর মেসেজ, লাইক বা মজার কোনো খবর। তার মানে আমাদের মস্তিষ্ক অনেকটা ছোট বাচ্চার মতো, যে চকলেটের লোভে থাকে কিন্তু পেয়ে গেলে আর বিশেষ আগ্রহ পায় না। ঠিক, সে পরের চকলেটের জন্য অপেক্ষা করতে শুরু করে। আর এই যে চক্রটা, প্রত্যাশা, প্রাপ্তি এবং আবার নতুন প্রত্যাশা, এটাই কি আমাদের মনোযোগের ক্ষমতা কমিয়ে দিচ্ছে? একদম।